জানো, এক বিজ্ঞানী বিয়ে কি জানার জন্য বিয়ে করছিল। বলো কি, তাই নাকি? তারপর? 10 বছর পার হয়ে গেছে, কিছু জানতে পারে নাই, কিন্তু আরে বলো না কেন, কিন্তু কি? এখন সে ভুলে গেছে বিজ্ঞান কি। বউর হাতে মাইর খাইয়া যত জ্ঞান লাভ করবে তাকেই বিজ্ঞান বলে। এত রাতে ভাবি ফোন দিছে। হ্যালো অরুণ ভাই, ট্যাঙ্কিতে পানি নাই, পানিটা একটু ছাইড়া দেন না। এই শীতে এত রাতে পানি দিয়ে কি করবেন? আপনি জানেন না শীতের রাতে সবাই ওভারটাইম করে, পানি ছাড়েন। তুমি না বলছিলা মদ খাবা না, কাল রাতে আবার মদ খেয়ে আসছিলা কেন? বিশ্বাস করো, আমি রাতে মদ খেয়ে আসি নাই। তাহলে কাল রাতে টিভি দেখে একা একা হাসতেছিলা কেন? টিভি দেখে পুরো দুনিয়া হাসে, আমি হাসছি তাতে কি হয়েছে? টিভি বন্ধ ছিল। একটা জরুরি কথা বলবে বলছিলে, কি কথা? 3000 টাকা ধার দাও না, তুমি মাসে মাইনে পেলে ফেরত দিয়ে দেবো। भाई क्या मैं मोटी हूँ? नहीं भाई क्या मैं काली हूँ? नहीं क्या मेरा चेहरा बंदर जैसा है? नहीं तो सब मुझे ये क्यों कहते हैं कि तू अपने भाई पर गई है? क्या इतना बुरा। এই আজকে হুজুরের সাথে কি নিয়ে তর্ক করে আসছো? হুজুর বলল বউকে ভালোবাসলে নাকি ঘরে জান্নাত আসে। ঠিকই তো বলছে, আর তুমি কি বলছো? আমি বললাম হুজুর, অন্যের বউকে যদি ভালোবাসি তাইলে কি আসবে? হুজুর বলে তখন অ্যাম্বুলেন্স আসবে। হুজুর ভুল বলছে, অ্যাম্বুলেন্স আসবে না, মসজিদের খাটলা আসবে। আরে ভাবি, কি হয়েছে? মন খারাপ কেন? আরে ভাই বইলেন না, আমার মাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। বলেন কি? তা কার সাথে পালাইছে? থাক ভাই, আপনি শুনেন না, আপনি সহ্য করতে পারবেন না। আপনি শুধু একবার নাম বলেন, ওর গুষ্টি ধুয়ে উদ্ধার করে দেবো। তোর বাপের সাথে পালাইছে। 5 বছর পর আমাদের বাচ্চা হয়েছে, তুমি কি খুশি হও নাই? কেমনে খুশি হব? 5 বছর পরে একটা বাচ্চা হয়েছে, তাও আবার এইটুকখানি। আরে বোকা, বাচ্চা তো ওইটুকখানি হয়। 5 বছর পরে বাচ্চা হয়েছে, অন্তত 2 বছরের সাইজ তো হবে। हम इसका पति है। ओ ठाकुर बो, বলছি তুমি কি ইনস্টাগ্রাম চালাও? না না বৌদি, আমি তো টোটো চালাই। আচ্ছা ঠাকুর বো, বলছি আমাকে একটা কথা বলো তো, পোস্টম্যান হয় কিন্তু পোস্ট হোম্যান হয় না কেন? আরে বৌদি কি করে হবে, মেয়েরা তো একটা ডেলিভারি করতে গিয়েই 10 মাস লাগেই যায়, বাকি ডেলিভারি করবি কবে? আজকে টুম্পা ভাবিরে যা লাগতেছিল না, সেই। জানো আজকাল তোমাকে একদম সহ্য করতে পারি না। সহ্যই যখন করতে পারো না, তা আল্লাহ রাস্তা ছাইড়ে দাও না কেন আমারে? এত কষ্ট করে গাধা পিটাই মানুষ করছি কি আরেকজনকে দেওয়ার জন্য? কবে থেকে বলছি আমাকে একটু বাবার বাড়ি থেকে ঘুরিয়ে নিয়ে আসো, ঘুরিয়ে নিয়ে আসো। ইউ শাট আপ ননসেন্স। তুই সেটা ছন্দাস। ইংলিশ ক্লাস আমার তো ইংলিশ জব করছাম, ইংলিশে একা জান, আমি জানি না কিছু। একটা আবালের লগে বিয়ে হইছে আমার, কই একটা করে আরেকটা। দেখো টুম্পা, তুমি কিন্তু আমাকে অপমানজনক কথা বলতিছো। বলো কি, তাই নাকি? সরি, আমার ভুল হয়ে গেছে। তুমি তো আবাল না, তুমি হচ্ছে আইরা গরু। দেখো, ধৈর্যের কিন্তু একটা সীমা আছে, সীমা লঙ্ঘন করলে। এই আওয়াজ নিচে, জানো তো আইরা গরু কোরবানির হাটে ভালো দাম পাওয়া যায়। শাশুড়ি কখনো মা হয় না, কারণ শাশুড়ি মা হলে স্বামী দাদা হয়ে যাবে। আজ আমাকে স্যার প্রশ্ন করেছিল এসির ফুল ফর্ম কি বলতো, আমি তখন বলেছিলাম আলুর চপ। অরুণ ভাই, আপনার নামে কি শুনলাম? আপনি এতটা খারাপ আমি জীবনে ভাবতেও পারি নাই। ভাবি, আপনি রুম্পা ভাবির কথায় কান দিয়েন না, সে যেটা দেখছে সেটা ভুল দেখছে। অরুণ ভাই, রুম্পা ভাবি ভিডিও দেখাইছে, আপনি এক এক দিন এক এক মেয়ের সাথে ঘুরেন। প্লিজ ভাবি, আপনি একটু রুম্পা ভাবিরে বুঝান, আমি অটো রিক্সা চালাই, ওরা আমার প্যাসেঞ্জার। এই জানো, পাশের বাসার ভাই ভাবিকে বিষ খাওয়াইছে কিন্তু মরে নাই। বলো কি? এটা কেমনে সম্ভব? ডাক্তার বলছে বিষে নাকি ভেজাল ছিল। আমি বারবার ভাইরে বলছি ওই দোকান থেকে বিষ কিনেন না, আমি 3 বার কিনে ঠকছি। এই তুমি কয়বার কিনছো? আচ্ছা রুম্পা, তুমি যে সবসময় বিনা কারণে আমার সাথে ঝগড়া করো, তোমার সমস্যাটা কি আমাকে বলবা? দেখো, গরমের ভিতর কাজ করতে করতে মাথা গরম হয়ে যায়, তাই তোমার সাথে ঝগড়া করি, তুমি কিছু মনে করো না। তাইলে এক কাজ করি, তোমার জন্য একটা এসি কিনে নিয়ে আসি, মাথা ঠান্ডা থাকবে, তাইলে আর ঝগড়া করতে হবে না। এসিতে তো শরীর ঠান্ডা করে, তো শরীর ঠান্ডা করে কি করব? দরকার তো কলিজা ঠান্ডা করা, তাই তোমার সাথে ঝগড়া করে কলিজা ঠান্ডা করি। এই জানো, একটা ছেলে না আমাকে দেখতে দেখতে ড্রেনে পড়ে গেছে। বলো কি? তাই নাকি? গায়ের রং ফর্সা, মাথায় হালকা টাক আছে, ছেলেটা দেখতে কি এরকম? হ্যাঁ হ্যাঁ, একদম ঠিক পড়ছো। তুমি কি চেনো নাকি তারে? তুমি বাদে সবাই চেনে, ও মদ খেয়ে প্রতিদিন ড্রেনে পড়েই থাকে। হাই হ্যালো। কতে ক্রাশ, খতে খাইছি। আতে আমি বতে বেকার। ভতে ভালো, থতে থাইক্য।
বিয়ে করে বউ হয়ে আসি নাই তো, মনে হচ্ছে জানি ঘরে চাকরানি হয়ে আসছি। দেখো সারাদিন কষ্ট করে বাসায় আসি, দুই চারটা ভালো কথা বলো যা শুনতে ভালো লাগে। আমার কোনো কথাই তো তোমার ভালো লাগে না, কি এমন কথা বলবো যে তোমার ভালো লাগবে? ওই যে মাঝে মাঝে বলো না কদিনের জন্য বাপের বাড়ি যাবো, ওই কথা শুনলে